বর্তমান কিন্তু ইন্টারনেটের যুগে আপনার হাতে থাকা একটি স্মার্টফোন থাকলেই আপনি কিন্তু আপনার জমিটি পরিমাপ করতে পারবেন এবং জমির কোন দিকে কত ফুট আছে সেটা কিন্তু অনায়াসেই জানতে পারবেন। সেজন্য প্রথমত আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনাকে মৌজা ম্যাপ সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনি যে জেলায় বাস করেন, অর্থাৎ যে অঞ্চলের যে জায়গাটি আপনি মাপতে চান সেটি কোন মৌজার অন্তর্ভুক্ত, সেই ম্যাপটিকেই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমত আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আমার যেহেতু আগে থেকে অ্যাপসটি ডাউনলোড করা আছে, আমি এই অ্যাপসটিতে ঢুকবো এবং অ্যাপসটিতে ঢোকার পর আমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে। এখানে কয়েকটি অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন অপশনের কাজ করব। আমরা যেহেতু ছবি দিয়ে জমি মাপবো, অর্থাৎ পিকচার দিয়ে জমি মাপবো, সেহেতু আমাদেরকে ওই ছবির উপরে ক্লিক করতে হবে। ছবির উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি সাদা পেজ চলে আসবে। এই সাদা পেজটাতে যখনই আমরা ক্লিক করব তখনই কিন্তু আমাদের সামনে আমাদের ডাউনলোড করা পিকচারটি শো করতে বলবে। অর্থাৎ আমরা এখন ডাউনলোড করা পিকচারটি শো করব। যেহেতু আমার আগে থেকেই পিকচারটি ডাউনলোড করা ছিল সেহেতু আমার শো করতে কোনো অসুবিধা হবে না। যাদের এই পিকচার ডাউনলোড করা নেই তাদেরকে অবশ্যই শো করতে হবে, ডাউনলোড করতে হবে। অর্থাৎ আমি যখন ডাউনলোড করা পিকচারটি শো করলাম তখন কিন্তু আমার এই পিকচারটি একদম বড় আকারে চলে আসলো। তখন আমাদের একটাই কাজ করতে হবে, এখানে পিকচারটি কত অ্যাঙ্গেলের হবে সেটি ঠিক করে দিতে হবে। অর্থাৎ পিকচারটি যদি 16 হয়, অর্থাৎ 16 স্কেল হয়, তাহলে কিন্তু এখানে ডিস্টেন্সটা আপনাকে 66 করে নিতে হবে। অর্থাৎ স্কেলটা আপনাকে 66 অ্যাঙ্গেলে করে নিতে হবে। 66 অ্যাঙ্গেলের করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই পেজটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখেন অপশন চলে এসেছে, ক্লিক করার অপশন। এখানে পেজটাকে জুম করে একটু বড় করে নিন। বড় করে নেওয়ার পর আপনাকে এই কোণাতে একটা ক্লিক করতে হবে। ওই কোণাতে ক্লিক করার পর আবার আপনাকে টেনে টেনে এই কোণা বরাবর নিয়ে আসতে হবে। এই কোণা বরাবর যখন আপনি নিয়ে আসলেন তখন কিন্তু আপনাকে ওই কোণাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাকে 66 বসাইতে হবে, অর্থাৎ 66 লিখতে হবে। দেখুন এখানে কিন্তু 66 লেখার সঙ্গে সঙ্গে এখানে 66 শো করছে, অর্থাৎ পেজের মধ্যবর্তী স্থানে আপনার 66 শো করে দিছে। এভাবেই কিন্তু এই পেজটি সেট আপ করে নিতে হবে। যদি পেজটি এভাবে সেট আপ করে নিতে না পারেন তাহলে কিন্তু আপনি জমিটি সঠিকভাবে পরিমাপ করতে পারবেন না। তাই প্রধান কারণ হচ্ছে এই পেজটিকে সেট আপ করতেই হবে এবং এই পেজটি সেট আপ করা অত্যন্ত সহজ এবং এভাবেই আপনি সেট আপটি করতে পারবেন। যখন আপনার সেট আপটি পরিপূর্ণভাবে হয়ে যাবে, অর্থাৎ পেজটি আপনার 66 অ্যাঙ্গেল হয়ে যাবে, তখন কিন্তু আপনি যে কোনো একটি জমি সহজেই মাপতে পারবেন। ধরুন আমি এই 3 নম্বর জমিটি মাপ করব। এই 3 নম্বর জমিটি মাপ করার জন্য আমাকে প্রথমে এই 3 নম্বর জমিটি ঠিক কিভাবে মাপতে হবে সেভাবে ক্যাপচার করে নিতে হবে। অর্থাৎ আপনি যেভাবে তখন পেজটি অ্যাঙ্গেল করেছেন এভাবেই আপনি কিন্তু জমিও অ্যাঙ্গেল করবেন। অর্থাৎ কোণা কোণা বরাবর আপনাকে ইন্টারফেস শো করতে হবে। অর্থাৎ আপনার যদি 4 কোণা জমি হয় তাহলে চারদিকে আপনাকে টেনে টেনে ক্যাপচার বসাতে হবে। আর যাদের 4 কোণা জমি নয়, 3 কোণা বা যে কোনো আকৃতির জমি, সেক্ষেত্রে ওইভাবেই আপনি ক্যাপচার বসাবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনি ক্যাপচার বসালেই হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি যখন এই 3 নম্বর জমিটি ক্যাপচার বসালাম, ক্যাপচার বসার পরেই কিন্তু আমি দেখতে পারবো আমার জমিটি আসলে কতটুকু। সেজন্য আমাকে কি করতে হবে, ওইখানেই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখন দেখতে পারবো আমার জমিটি কত শতক, অর্থাৎ আমি শতক দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে শতক খুঁজতে হবে। যেহেতু আমি এখানে শতক খুঁজে পাচ্ছি না সেহেতু আমি শতকটা সাজ দিতেছি। শতক সাজ দেওয়াতে যেহেতু আসতেছে না, আমাকে এখন খুঁজতে হবে। এখানে আপনি চাইলে আপনার জমিটি কত শতক এবং কত বিঘা, কত কাঠা, কত ইঞ্চি যাবতীয় ক্যালকুলেট এখানে দেখতে পারবেন। আমরা যেহেতু এখানে শতক দেখব,
আমরা কিন্তু শতকটাই খুঁজতেছি। আমাদের যখন শতকটা পাওয়া হয়ে যাবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো আসলে কত শতক। এখানে আমরা শতকটা পেয়ে গেছি। দেখুন এখানে কিন্তু আমাদের জমিটি দেখাচ্ছে 1 শতক, অর্থাৎ 0.1 অর্থাৎ 1 শতক আমরা জমি এখন মাপযোগ করলাম। তাহলে আমাদের এই 3 নম্বর জমিটি বর্তমান 1 শতক জমি, অর্থাৎ 1 শতক। যদি আমরা কাটা দেখতে চাই তাহলে কিন্তু একই সিস্টেম, একইভাবেই দেখতে হবে। দেখুন এখানে আমরা কাটা যখন দেখলাম, কাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এখানে আসলো 0.01 কাটা, অর্থাৎ জমিটি হচ্ছে 0.01 কাটা। এভাবেই আমরা চাইলে কত শতক, কত কাটা, কত ইঞ্চি, কত বিঘা, এভাবেই কিন্তু আমরা দেখতে পারি। এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের জমিটি যে আমরা মাপলাম সেই জমিটির 4 কোণায় কত কত ফুট রয়েছে এবং কত কত ইঞ্চি রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকেই দেখতে পারবো। যেমন ধরুন আমি যে 3 নম্বর জমিটি মাপযোগ করেছি, এই 3 নম্বর জমিটি মাপার আগে আমি কিন্তু আরেকটি জমি মেপেছি, সেই জমিটির কোন দিকে কত ফুট সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। উত্তর দিকে 115.5 ফুট, পূর্ব দিকে 238.82 ফুট এবং পশ্চিম দিকে 223.87 ফুট এবং পশ্চিম দিকে 65.35 ফুট। এভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের জমিটি কোন দিকে কত ফুট, কত ইঞ্চি মাপযোগ করে দেখতে পারি। আমরা চাইলেই আমাদের জমি এভাবেই মাপতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি বিষয় হচ্ছে, প্রতিদিন শিক্ষণীয় কিছু ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।